ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। আজকের ভগবান মহাভারতে এমনি বাবা পঞ্চ পাণ্ডবদের পক্ষ নেই, কারণ ছিল। কারণ যদি না থাকতো ভগবান তো দুর্যোধনের পক্ষ নিতে পারত। কিসের জন্য পাণ্ডবদের পক্ষ নিয়েছিল? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও কি ভগবান হয়েছে পাণ্ডবদের দলে না, ভগবান এমনি এমনি হয়নি গো। ওই যে বললাম ভক্তি যার কৃষ্ণ তার, আপনিও পেতে পারেন আমিও পেতে পারি। ভগবান যেদিন ঘুমিয়েছিলেন কথা দিয়েছিল যার মুখ আমি প্রথম দেখব আমি তার পক্ষে হয়ে যুদ্ধ করব। অহংকারী দুর্যোধন রাত্রি থাকতে থাকতে কৃষ্ণের ঘরে গিয়ে পৌঁছে গেছে। কেন না মনে মনে ভাবলেন ঘুম চোখটা খুলে যদি কৃষ্ণ আমায় দেখে তাহলে কৃষ্ণ আমার পক্ষ নিয়ে যুদ্ধ করবে। রাত থাকতে থাকতে চলে গেছে দুর্যোধন, আর গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি তো জানতে আমি আজ আসবো তোমার ঘরে, পারতে না একটা সিংহাসনের ব্যবস্থা করে রাখতে? যখনই কথাটা বলা বাবা হঠাৎ দেখে না ভগবান ঘুমাচ্ছে আর মাথার দিকে একটা স্বর্ণ সিংহাসন পাতা। দুর্যোধন অহংকারী মনে মনে চিন্তা করলেন কৃষ্ণ তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য সিংহাসনের ব্যবস্থা করে রেখেছো। আর সিংহাসনে দুর্যোধন বসলো। অপরাধ নেবেন না বাবা, একটা কথা বলি, যারা একটু ধনী হয় যারা বড় লোক হয়, এখানে আপনাদের কাউকে বলছি না বাবা, কিন্তু আছে অনেক ব্যক্তি আপনাদের মতো ভক্ত হয়ে ছেঁড়া তিরপলে বসতে বাবা পছন্দ করে। মনে হয় বাবা জানে একটু চেয়ার টিয়ার দিলে বাবা একটু ভালো হয়। হ্যাঁ অপরাধ কান বলে নিচ্ছি বাবা, আমি কিন্তু কাউকে বলছি না। আছে আমি অনেক জায়গা দেখেছি, আমি আমার এলাকায় দেখেছি। আবার শুধু বাবা চেয়ার নয়, চেয়ারে বসবে তো বটে কিন্তু একটা পায়ের উপরে একটা পা তুলে দেবে। দেখবেন আমি বলে যাচ্ছি বলে নয়, লক্ষ্য রাখবে। মানে আমার আমিত্বটা, আমি যে টাকা পয়সার মালিক, আমি যে চাকরি করি সেটা জগতের লোক বুঝতে পেরে যায়। পায়ের উপরে পা তুলে দেবে বাবা, শুধু পা তুলে দেয় না, আবার দেখবে ঝিরঝির করে নাড়ায়। সে হরিনাম জায়গায় জায়গায় যেখানে জায়গা যাক তার এটা স্বভাব, এসে গেছে হয়ে যায়। তার দুর্যোধন বসেছে আর চরণটা নাড়াচ্ছে, আর চরণের ধুলো কণাগুলো কৃষ্ণের মাথায় গিয়ে স্বর্গের দেবতারা দেখে বলে বলেন অপদার্থ, যোগী গণে জারি যোগী পাই না, মনি গণে জারি মনি পাই না, ধ্যানী গণে জারি ধ্যানী পাই না। সেই চরণ পেয়ে আজ তোর মতো দুর্ভাগা জীবের পদধূলা পড়ছে কৃষ্ণের মাথা। তোর অহংকারের জন্য তোর পতন হবেই হবে। ভগবান সব সহ্য করে, ভক্তের অহংকারটা নয়, আর ভক্তের চোখের জলটা মোটেও নয়। তো আজকের দুর্যোধন বসে আছে, কৃষ্ণ ঘুমাচ্ছে, আর সেদিন বাবা অর্জুন এত ঘুম ঘুমিয়েছে একেবারে সকাল হয়ে গেছে, এক ঘুমে সকাল। আর যেই না সকাল হয়ে গেল মনে মনে কাঁদছে আর বলছে কৃষ্ণ আমি জানি আর তুই আমার পক্ষে হবি না, আমি জানি তুই দুর্যোধনের হয়ে যাবি। তো এক পা দুপা করে গিয়েছে কৃষ্ণের ঘরে, গিয়ে দেখছে কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, দুর্যোধন বসে আছে। আর অর্জুন গিয়ে বাবা বসবে কোথায়? ভগবানের চরণ দুখানা যেখানে,
ছোট একটা কুশাসন পাতা আছে, অর্জুন বসেছে কুশাসনে। কুশাসনে বসে বাবা কৃষ্ণের চরণ দুটো অর্জুন বুকে নিয়েছে। সখারে ওরে আর কি চরণে পাবো হো না না রে, আমি যে ওই ছড়া আমি যে ওই চরণে চরণের বড়ই অভি ওই চরণ বিকা কৃষ্ণের চরণ যুগল অর্জুন বক্ষে নিয়ে চোখের জলে যখন কৃষ্ণের চরণে পড়লেন হৃদয় হরি বল হরি বল হরি বল ওই সখার চরণে যুগল অর্জুনের চোখের জলে ধৌত হয়ে যায়। আরে কি ভগবান থাকিতে ও যে ভক্ত ভক্ত
বড় ভালো ভালোবাসে আমি আর কি চরণ পাবো না গো। সে যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া সে তো ভক্ত ছাড়া আর রহিতে নিতাই গৌর হরি বল হরি বল। অর্জুনের চোখের জল একটা একটা করে কৃষ্ণের চরণটা যেন বাবা ধৌত হয়ে যাচ্ছে। আর ভগবান ঘুমাতে পারে? একেবারে ঘুম চোখটা খুলে নিয়েই একেবারে অর্জুনকে একেবারে বক্ষে জড়িয়ে ধরেছে। আর যেই না অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরেছে দুর্যোধন পিছন থেকে বলে উঠলেন, কৃষ্ণ আমি তো আগে এসেছিলাম তোমার ঘরে, তাহলে তুমি আমার পক্ষে নিয়ে যুদ্ধ করবে? তুমি আমাকে জড়িয়ে না ধরে তুমি তোমার সখা অর্জুনকে কেন জড়িয়ে ধরলে? কথাটা শ্রবণ করে ভগবান হেসে বলেছে, আচ্ছা দুর্যোধন, আমি তো একবারও বলি নাই যে আমার ঘরে যে আগে আসবে আমি তার পক্ষে যুদ্ধ করব। আমি বলেছিলাম ঘুম চোখটা খুলে আমি যার বদন প্রথম দেখব আমি তার পক্ষ নিয়ে যুদ্ধ করব। তাহলে বলেন মা, কেউ যদি ঘুম চোখটা খুলে কি করবে? আগে কি মাথার দিকে তাকায়? কখনো হয়েছে? তাকাবে কোথায়? পায়ের দিকে, তাই না? সোজাসুজি চোখটা পড়বে। অনেকে বলে না বাবা পায়ের দিকে ভগবানের ছবি রাখতে নাই। কে বলেছে? হৃদয়ে যদি প্রেম ভক্তিটা থাকে, ভগবান বারে বারে বলেছে না, আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্তে হতে ভক্তের পদ ধুলা। তাহলে ভক্তের মতো যদি ভক্ত হতে পেরেছো, তাহলে তুমিও তোমার পায়ের দিকে ছবিটা রাখো। কেন? ঘুম চোখটা খুলে যেন প্রথম তোমার জগতে সবকিছু দেখবার আগে প্রথম তোমার গোবিন্দ চরণ দর্শন হয়ে যায়। তাই আজকে আমি অর্জুনের দলে হলাম, তোমার দলে নয়। দেবর্ষি নারদ হেসে বলেছিল, প্রভু সত্যি করে বলো তো তুমি কি ঘুমাচ্ছিলে? এটাই তো ভগবানের কায়দা, সত্যি করে বলো তুমি কি ঘুমাচ্ছিলে? কারণ যেদিন তুমি ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব ঘুমাবে। তাহলে তুমি তো ঘুমাওনি, তুমি তো ছলনা করেছিলে, কপট নিদ্রায় ছিলে। তাহলে তুমি কি চালাকি করনি? তুমি যদি মনে করতে সিংহাসনটা পায়ের দিকে রেখে আর কুশাসনটা তো মাথার দিকে রাখতে পারতে, তাহলে তুমি কায়দা করেছো। বলে না নারদ, কায়দাটা আমি করি নাই, ওই যে বললাম ভক্তি যার কৃষ্ণ তার। বলে প্রভু আমি বুঝবো কি করে যে দুর্যোধনের ভক্তি নেই আর অর্জুনের ভক্তি আছে? তুমি মিথ্যা কথা তো বলতে পারো, এই তুমি ঘুমাওনি বলছো ঘুমিয়েছি, তাহলে এই যেমন মিথ্যা কথা বলছো, তাহলে এখন তুমি বলছো দুর্যোধনের অহংকার আর অর্জুনের ভক্তি আছে, ওই জন্য পাণ্ডবদের দলে হয়েছ, ওই জন্য কৌরবদের দলে হবে। এটা আমি বিশ্বাস করব কি করে? প্রমাণ দাও। নারদ তুমি প্রমাণ পেতে চাও? বেশ, আজ আমি তোমাকে প্রমাণ দেব। কি করে প্রমাণ দেবে? একটা
ছোট্ট সূচ নিয়েছে বাবা, ছোট্ট একটা সূচ। সূচটাকে ধরে কৃষ্ণ কি করেছে জানো? বিশাল বড় একটা হাতি এপার থেকে ওপার করে দিয়েছে। দেবর্ষি নারদ দেখেছে। ভগবান প্রশ্ন করছে, নারদ তুমি কি দেখলে? বলে, কেন প্রভু? ওই ছিদ্র দিয়ে তুমি একটা হাতি এপার ওপার করেছো। বলে, নারদ তুমি দেখেছো তো? বলে, হ্যাঁ প্রভু আমি নিজের চোখে দেখলাম। বেশ, তাহলে তুমি যখন দেখেছো এই কথাটা তুমি একবার দুর্যোধনকে গিয়ে বলো, তারপর কি হয় আমাকে এসে বলো, কেমন? ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাই হবে। তো নারদের অভ্যাসটা কি? হাটে মোরারে মধু কইটার ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনশ্যাম বৈকুণ্ঠ বামন। দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে দুর্যোধন, আর যেই না দুর্যোধনের ঘরে দাঁড়ানো, আর দেখবেন মা একটু মনে রাখবেন, যারা একটু ধনী হয় মানে যাদের একটু পয়সা করি থাকে তাদের ঘুম মোটামুটি ওই সকাল সকাল ভাঙে না, মোটামুটি 7টা-8টা বাজে। হরি বল হরি বল। ভক্তবৃন্দ চরণে একটা নিবেদন, বারবার হরিবাসরে আসবেন না। আপনাদের যখন পয়সা নেবার আমার সময় হবে আমি সময় মতো বলবো, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। কারণ বারবার যদি আসে তো লীলার ব্যাঘাত হয়, এইটুকু নিবেদন করলাম। আমার সময় হলে আমি বলবো, তখন দেবেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। এইবার বাবা সকাল সকাল একেবারে দুর্যোধনের ঘরে গিয়ে আমার দেবর্ষি নারদ ডাক দিয়েছে, দুর্যোধন যেই না ডাক দিয়েছে বাবা, সকালবেলা ঘুম ভেঙে গেছে। আর মনে রাখবেন মা, একটা কথা আমি বলে দিয়ে যাই, এই সময়গুলোকে যেন কেউ অবহেলা করবেন না। যদি কোনো ভক্তে একেবারে ভোর 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভেঙে যায়, মনে করবেন ভগবানের অহেতুক কৃপা যদি না থাকে, সে ভক্তের কোনোদিন 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভাঙে না। আর অনেক ভক্ত আছে দেখবেন বাবা এই সময়টাকে নষ্ট করে দেয়। কেন? ঘুম ভেঙে গেল, একটু ঘুরে ঘাড়ে এসে আবার বিছানায় ঘুমিয়ে পড়ল। না, কৃষ্ণ ভজন সাধনের সময় যদি হতে হয় এই ব্রহ্ম মুহূর্ত। আর এই 3টে থেকে 5টার ভিতরে বাবা যদি ঘুম ভেঙে যায়, বিছানায় বসে যে যার আরাধ্য দেব দেবী আছে একটু স্মরণ করবে। আমার কথা মনে রাখবেন, যেন হেলায় হারিয়ে দেবেন না। আর যারা ধনী হয়, বড় লোক হয়, তাদের মোটামুটি 8টা বেজে যায়। তার দুর্যোধনের তো কিছু অভাব নেই। সকাল সকাল নারদ গিয়ে ডেকেছে, ঘুম ভেঙে গেছে। নারদের কাছে এসে বলছে, কি গো দেবর্ষি, কি ব্যাপার হঠাৎ এই 7 সকালবেলা আমার দরজায়? করজোর করে বললেন, দুর্যোধন সুচটা নিয়েছে বাবা। সুচটা নিয়ে নারদ মুনি দেখাচ্ছে, দুর্যোধন এই সুচটা দেখতে পাচ্ছ? আরো তো রেগে গেছে, 7 সকালবেলা তুমি সুচ দেখাতে এনেছো? হ্যাঁ, বলে, আরে বাবা যে কথাটা বলতে চাইছি একটু শোনো। এই যে সুচটা দেখছো, এই সুচের ছিদ্র দিয়ে আমার কৃষ্ণ একটা বিশাল বড় হাতি এপার থেকে ওপার করেছে। যেই না কথাটা বলা, দুর্যোধন রেগে গিয়ে বলছে, আছিস তারই প্রহরী, এই মুহূর্তে গিয়ে ওর গলা ধাক্কা দিয়ে বের করে দে। প্রাণ ভয়ে দেবর্ষি নারদ ছুটে চলে এসেছে। কেন? দুর্যোধন মনে মনে বললে, একটা সুতো এদিক থেকে ওদিক করা যায় না,
আর ওই দুদিনের ছেলে কৃষ্ণ একটা হাতি পার করেছে। সাত সকালবেলায় বানানো গল্পগুলো বলতে এলে আর আমি মেনে নিলাম। নারদ তো প্রাণ ভয়ে চলে গেছে ভগবানের কাছে, আর ভগবানের কাছে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান প্রশ্ন করছে, দেবর্ষি কি ব্যাপার, বদন মলিন কেন? প্রভু আমি বললাম কিন্তু বিশ্বাস করলো না। ঠিক আছে বিশ্বাস করিনি তো কি হয়েছে, এবার পাণ্ডবদের কাছে যাও। ঠিক আছে প্রভু দেখছি। সকাল সকাল দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে পঞ্চ পাণ্ডবদের কাছে। মানুষ সবাই, কিন্তু বাবা মানুষের মতো দেখতে হলে তারে মানুষ কয়। মানুষ সবাই, শুধু দুটো হাত দুটো পা চোখ কান নাক মুখ থাকলে যে মানুষ না। যদি তার মনুষ্যত্ব জ্ঞান না থাকে, মনুষ্যত্ব বিবেক যদি না থাকে বাবা, তাকে কোনোদিন মানুষ বলে গণ্য করা হয় না। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ বলবে না। তো আজকের দুর্যোধনও মানুষ, আর পঞ্চ পাণ্ডব এরাও মানুষ। নারদ মুনি যেই না দাঁড়িয়েছে সকাল সকাল, তো ওদের মধ্যে বাবা মধ্যম পাণ্ডব ভীম, আর যেই না নারদকে দেখেছে সাত সকালবেলা সাষ্টাঙ্গে প্রণাম। আহা, আজ সকাল সকালে মণিবদন দর্শন হলো। দেখেন মানুষ সবাই, কত চরিত্র তফাৎ। প্রণাম করে বলছে, দেবর্ষি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। যেই না করজোর করে দাঁড়িয়েছে দেবর্ষি নারদ ওই সূচটা বের করে দেখাচ্ছে, ভীম এই সূচটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই ছিদ্র দিয়ে আমার কৃষ্ণ একটা বড়, আমার সামনে একটা বড় হাতি এপার থেকে ওপার করে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে বাবা মধ্যম পাণ্ডব ভীম খিলখিল করে হেসে উঠেছে। নারদ বলছে, আচ্ছা ভীম তুমি হাসলে কেন? বলে হাসবো না, তুমি তো হাসির গল্প আমাকে শোনালে। হে মনিব, আমার কৃষ্ণ যদি মনে করে একটা হাতি কেন, আমার কৃষ্ণ যদি মনে করে এই ব্রহ্মাণ্ডকে এপার ওপার করিতে পারে। তুমি হাসির কথা বললে, হাতি নয় একেবারে মনে। ছিদ্রের পার থেকেও পার করতে পারে, আর তুমি শুধু বলছো একটা হাতি, তাই এটা হাসির কথা হলো না। কথাটা শ্রবণ করে নারদ মুনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন ভীমকে। আজ আমি বুঝতে পারলাম আমার সখা কৃষ্ণ, আমার প্রভু কৃষ্ণ কেন দুর্যোধনের না হয়ে কেন পাণ্ডবদের পক্ষ নিয়েছে। নারদ বলছে, আচ্ছা ভীম আমি তোমার ভক্তিতে বড় সন্তুষ্ট, বলো তুমি কি চাও। বলে চাইবো তো পরে, সকাল সকাল এলে আমার দুয়ারে এসে বসো। বসার জায়গা দিয়েছে, সেবা দিয়েছে, প্রণাম করে চরণ যুগল ধৌত করে চরণ মুছিয়ে দিয়ে ভীম বলছে, মনিব তুমি তো সর্বদাই আমার প্রভুর কাছে থাকো, যদি প্রভুর কাছে যাও, প্রভুর সঙ্গে যদি তোমার দেখা হয়, ভীম বলছে আমার একটা কথা জানিয়ে দিও, আমাকে ধন সম্পত্তি টাকা পয়সা কিছু দিতে হবে না, সে যেন আমায় একটু মনে রাখে। আর আমায় কিছু দিতে হবে না, তার হৃদয় মাঝে যেন আমার একটু জায়গা দিয়ে রাখে, এটুকুই চাওয়া। তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে, মনিবর
আমার সখা কৃষ্ণের সঙ্গে দেখা হলে একটা কথা জানিয়ে দিও, আমাদের যে কুলে জন্মে দেখি না কেন, উচ্চ কুলে জন্ম হোক বা নিজ কুলে জন্ম হোক, হে মুনিব যে কুলে আমাদের জন্ম হোক না কেন, আমাদের কৃষ্ণ দয়াময় যেন চরণ ছাড়া করে না। যে কুলি জানা আমাদের যে কুলে জনমে হোক না সবাই ভগবানের কাছে যদি কিছু চাইতে চাই, কি চাও? ছেলে মেয়ের যেন পরীক্ষার রেজাল্ট ভালো হয়, আমার অসুখ যেন ভালো হয়, আমি যেন একটা বড় চাকরি পাই, আমার যেন 3 তলা ঘর হয়, এগুলো আমাদের চাওয়া। টাকা দাও, পয়সা দাও, এগুলো আমাদের চাওয়া। কিন্তু জানো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা শিষ্য ছিল বাবা, যার ছোটবেলার নাম হচ্ছে নরেন। এই নরেনের মা একদিন নরেনকে বলেছিল, নরেন আরে তোর গুরুদেব সাক্ষাতে ভবতারিণীর সঙ্গে কথা বলে, সাক্ষাতে, তাহলে তুই তার শিষ্য। আরে আমাদের এত অভাব, এত অনটন, এত কষ্ট, এত দুঃখ, জানা নরেন, একবার তোর গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মা ভবতারিণীর কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে যা, একবার যা। তাইবার নরেন গিয়ে ঠাকুরের কাছে গিয়ে ডাকছে, ঠাকুর, গুরুদেব, গুরুদেব। কিরে বাবা? গুরুদেব তুমি যে সর্বদাই বলো মা ভবতারিণীকে ডাকতে, কিন্তু আজ আমার মামাকে বলেছে ওই ভবতারিণীকে যে ডাকবো, ওই ভবতারিণীর কাছে আমি কিছু টাকা পয়সা চাইলে দেবে। কে বলেছে দেবে না? তুই একবার চেয়ে দে, একবার চাইতে তো হবে, তবে তো সে দেবে। যা তুই একবার গিয়ে চেয়ে দে। তা নরেনের মার কথা শুনে গুরুদেবের আজ্ঞা পেয়ে নরেন গিয়ে দাঁড়িয়েছে ভবতারিণীর কাছে। মায়ের কাছে দাঁড়িয়ে গিয়ে নয়নে জলে কাঁদছে, মা শুনেছি তুই নাকি দয়াময়ী, তুই নাকি করুণাময়ী, তুই নাকি বড় কৃপাময়ী। ও মা, মা এই যে চাইবে, মা বলে যখন ডেকেছে, আমার বাবার কাছে বসে আছে জগৎ জননী মা ভোলানাথকে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ, আমার ভক্ত ডাকছে, আমাকে যেতে হবে। ওর ওই কঠিন ডাক আমার কানে এসে বাজছে, আমাকে যেতে হবে। প্রাণনাথ তুমি একটু বসো কৈলাসে, একবার আমি আমার নরেনের কাছে গিয়ে দাঁড়াই। মা ভবতারিণী কৈলাস থেকে নরেনের কাছে এসে দাঁড়িয়েছে, আর ঠিক মা যেমন সন্তানকে কোলে নেয়। কে গো মায়েরা? ভালো তোমায় জগতে সবাই বাসে, কিন্তু
কিন্তু তোমার মার মতো করে। এ জগতে যার মা চলে যায় তার সব চলে যায়। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। জগৎ জননী মা নরেনকে কোলে করে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। কিরে আমায় ডেকেছিস? মা এই হতভাগার ডাক তুই শুনতে পেয়েছিস? বাবু না, তোর যে হৃদয়ে জুড়ানো ডাক, তোর ওই যে মা বলা ডাক, আমি কি থাকতে পারি? নরেনকে কোলে নিয়ে বলছি, নরেন বল তুই কি চাইবি বলে যেন এলি না? বল কি চাস? আমি কথা দিলাম আমি তোকে দেব, বল কি চাস? নরেন কেঁদে কেঁদে বলল, মা গো দিতে যদি হয় আমায় একটা ধন দে, আমারে ভক্তির ভান্ডার। ভান্ডারে জাগাই আমি আর তোকে আর তো কিছু কিছু চাহি না মা। তুই তো আমার কাছে টাকা পয়সা চাইবি বলে এলি। আরে টাকা পয়সার বলে রে তুই আমার কাছে ভক্তি চাইছিস? বলে মা গো আমি কিছুক্ষণের জন্য যেন ভুলে গেলাম। মা গো যদি দিতেই হয় আমার বিবেক দাও, বৈরাগ্য দাও। আরে তুমি আমার হৃদয়ে ভরা ভক্তি দাও। যদি একজন ভক্ত ভক্তি প্রেম সম্পদে অর্জন করে, আমার বিশ্বাস মা অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। তাহলে বাবা ঠাকুর একটু অনুভব করে দেখেন এই জগতের সংসারে
ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় এটাই চেও, ভক্তি আর জ্ঞান বুদ্ধি দাও, প্রেম দাও, যে প্রেম নিয়ে যে ভক্তি নিয়ে তোমার ভজন করতে পারি। কিন্তু চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে বাবা আজকের ভাবটা কেমন, আজকের আমার প্রভুর যোগটা কেমন বাবা, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। আর বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে প্রভু আজকের একটা নতুন খেলা খেলছে। কিরকম খেলা জানো? হরি বল হরি বল। আজকে চৈতন্য মহাপ্রভু আমার নতুন খেলা খেলছে। খেলাটা কেমন? আবার খেলা হবে নদ আমার গোজাবো না আজি খেলায়ে আবারে বলে নবে হার করে ভক্ত বন্ধ প্রভু আমার নামের খেলা খেলা খেলিছে গো, প্রভু আমার নামের খেলা খেলে আসতে। এই যে বাবা কলিযুগের ভক্তরা দেখবেন অনেক ভক্তরা আছে বিকাল বেলা হলে বাবা বয়স্ক লোকেরা এখনো তাস খেলতে বসে বসে না বাবা, এখনো অনেক ভক্তদের দেখেছি বিকাল হলে তাস খেলতে বসে। কেন খেলবে না বাবা? আমাদের অল্প অল্প বয়সের ছেলে মেয়েদেরও একটা খেলা আছে, কি বলতো? ওই যে মোবাইল, তাই না? এখন আর বাবা কেউ ঘুড়ি ওড়ায় না, এখন আর কেউ গুলি খেলে না, এখন কেউ ডাং করে খেলে না। এই খেলাগুলো আগেকার দিনে ছিল। আমার বাবাদের খেলা ছিল আর আমার মায়েদের খেলাগুলো কি ছিল গো, মনে আছে? হ্যাঁ মনে আছে? সেই যে কিতকিত খেলা, পুতুল খেলা, বউ বসন্তী খেলা, খো খো খেলা ছিল না, এগুলো ছিল। আর বাবাদের কবাডি খেলা, হ্যাঁ এগুলো ছিল তো। কিন্তু এখন আর এসব খেলা নেই বাবা। কিন্তু এখন ওই একটাই খেলা আছে, শুধু মোবাইল, আর অন্য কোনো খেলা নেই। কিন্তু ভগবান সত্য যুগে খেলেছিল বাবা চার নারায়ণ হয়ে। ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে এলো, খেলা খেললো ত্রেতা যুগে। কিন্তু বাবা চার ভাই হয়ে খেললো, কিন্তু ভাই ভাই খেলে বাবা সুখ পাওয়া যাচ্ছে না। তাহলে ভগবান মনে মনে করলো এবার বাবা একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। তাহলে কি করলো? বৃন্দাবনের মাটিতে ভগবান এসে 12 জন প্রধান 12 জন উপপ্রধান মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। তাতেও সুখ হচ্ছে না। তা যখন সুখ হচ্ছে না ভগবান মনে মনে ভাবছে তাহলে সত্য যুগে খেললাম আনন্দ হলো না, ত্রেতা যুগে খেললাম আনন্দ হলো না, দ্বাপরেতে খেললাম আনন্দ হলো না, কেন হলো না? ভক্ত প্রশ্ন করলো, প্রভু যদি সমস্ত খেলায় একে মারবো তাকে মারবো, ওকে কাটবো ওকে পিটবো এই মন্তব্য যদি থাকে তাহলে বাবা খেলে কি কোনোদিন সুখ পাওয়া যায়? শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে। দেখেন পুতনা বধ করলো, কালিয়া দমন করলো, বকাসুর বকাতুর বধ করলো, শুধু মারামারি হচ্ছে। এই মারামারি করলে কি আনন্দ হয়? আনন্দ হয় না। তা ভগবান বলছে তাহলে আনন্দ কি করলে হবে? যার জন্য নবদ্বীপের মাটিতে এসে প্রভু আমার একটু খেলোয়াড়ের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।
দেখেন এই যে আমি কীর্তনীয় মৌমিতা, আমি যদি বাবা একা একা গান গাইতাম ভালো লাগতো? মোটে লাগতো না। মানে গান করার দরকার, গেয়ে যাচ্ছি, পদাবলী গাওয়ার দরকার, গেয়ে যাচ্ছি, কে শুনলো না শুনলো ও দেখবার দরকার নেই। কিন্তু এই যে আপনারা বসে আছেন হাজার ভক্ত পদধূলা, এর যে কত আনন্দ! চৈতন্য মহাপ্রভু যার জন্য নবদ্বীপের মাটিতে এসে আজকের খেলা করছে। কিরকম আজকে? তবে বাবা খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? খেলার পার্থক্য দেখে, বৃন্দাবনের খেলা ছিল গোধনচার, কৃষ্ণ গরু চড়াতো। আজ কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। এই যে ছুটে ছুটে বন্ধুদের সঙ্গে খেলা হচ্ছে, কিন্তু এটা কলিযুগে নেই। কলিযুগে খেলা হলো একটাই খেলা, ধুলাই গড়াগড়ি উলুধরি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, হরি নামের খেলা খেলিছে গো, হরি নামের খেলা খেলিছে গো, কলির জীবী উদ্ধারিতে, এই কলির জীবী উদ্ধারিতে কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হঠাৎ এইবার এই মহাপ্রভু আমার নবদ্বীপটাকে মনে করলো বৃন্দাবন। আর যেই বৃন্দাবন অনুমান করেছে ভাবটা বৃন্দাবনের ভাব, রাখালদের নিয়ে যেন গরু বাছুর চড়াচ্ছে সেই ভাব, আর সেই ভাবটা যখন প্রভুর শরীরে উদয় হয়েছে সঙ্গে সঙ্গে দিবায় সানা হইল, চলো যাই ঘরে। কে গো, ঘরে যেতে হবে তো নাকি থাকবে? থাকবে? সবাই জানে সবাই যেতে হবে, তাই না? কিন্তু বাবা এটাই উত্তর গোষ্ঠ। যখন সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, এখনকার আলোচ্য বিষয় হলো উত্তর গোষ্ঠ। সকাল থেকে যারা বসে আছেন বাবা, যখন কীর্তন শুনতে আসছিলেন, কেউ যদি প্রশ্ন করে দাদা বা দিদি যাচ্ছ কোথায়, বলে কীর্তন শুনতে যাচ্ছি গো, কীর্তন শুনতে যাচ্ছি। এই যে একটা আনন্দ আসছিলেন, সারা রাত যখন কীর্তন শুনে বাড়িতে যাবেন, চোখ দুটো ঢুলু ঢুলু হবে, শরীর অবসন্ন। আর যাবার সময় যদি কেউ প্রশ্ন করে ও দিদি বা দাদা কোথায় গেছিলে গো, তাহলে আর কি করি বলো, কি বলি, সারা রাত কীর্তন শুনতে গেছিলাম। কত তফাৎ নয়, দেখবেন এটা বাস্তবে মিলিয়ে দেবেন। আসবার সময় যখন বাবা স্পিড
এত সুন্দর ভাবে বলছো গুছিয়ে, কিন্তু যাওয়ার সময় শরীর আর চলে না। হ্যাঁ ঠিক তদ্রূপ এটাই হলো উত্তর গোষ্ঠম। এসেছিলাম হেসে, এবার যেতে হবে কেঁদে। হ্যাঁ তো এই জন্য আমার মহাপ্রভু দেখছে দিবায় চলো যাই গৃহেতে চলিলা গৃহেতে চলিলা। জননী চরণে আসে প্রণাম করিলাম। কি গো আমরা তো মানুষ, আমরা তো তুচ্ছ। আমরা যদি কোথাও যাই, এখন অনেক মানুষ আছে বাবা বাবা মাকে প্রণাম করে না, বারান্দায় বসে আছে বুড়ো বাবা মা লাঠি ধরে প্রণাম করতে ভুলে যায়। অপরাধ নেবেন না বাবা, আমি কারোর জ্ঞান দিতে আসি, একটু মনে করাতে এসেছি। সবাই জানেন আমি একটু মনে করাবো বলে এসেছি, এই জায়গায় দাঁড়িয়েছি। চেষ্টা করবেন মা ছোটবেলা থেকে ছোট ছোট বাচ্চাদের শেখাতে। কোথাও গেলে তুমি যদি স্কুলেও যাও, বাবা মা ঠাকুমা দাদু যদি থাকে, প্রণাম করে তবে স্কুলে যাও। এগুলো কে শেখাবে? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। ওই বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তবে তার ফসলটা ভালো হবে। নিতাই গৌর হরি। তাহলে ছোটবেলা থেকে মায়েরা শেখাবেন বাবা মা দাদু ঠাকুমাকে প্রণাম করে ঘরের বাইরে যাবে। কারণ আজকে চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন হরিনামে যেত, মাকে প্রণাম করে যেত, আর হরিনাম করে ঘরে ফিরে এসে আবার মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। ওই জন্য বলছে জননী চরণে আসি প্রণাম করিলাম, জীব শিক্ষা দেবার জন্য লীলা। তো আজকের বাবা এই যে হরিনাম ছাড়া গতি নাই, কেন বললাম? এই জগৎ সংসারে একটু অনুভব করে দেখবেন, যে যত ধনী হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, যে যত বড়লোক হোক না কেন, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, শেষের দিনে কিন্তু মনে রাখতে হবে তোমার আপন কেউ নয়। এসব দুদিনের বাবা, আজ মরে যাও কাল দুদিন হয়ে যাবে। সব মায়াময় সংসার। ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন কাদের জন্য শোক করো? এরা তোমার কেউ নয়, সব দুদিনে। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, যতই আমার আমার করো না কেন, একেবারে যদি মাসি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। দেখবে বাবা, যখন চারজনা বাঁশের দোলাই নিয়ে যায়, আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, এক্ষুনি যদি তুমি বলো আমায় মরতে, আমি মরতে পারবো, কিন্তু একবার মরে দেখো তো তোমার সঙ্গে আর কেউ যায় কিনা। অত সোজা নয়। এসেছো একা, যাবে একা, কিন্তু শেষের দিনে একজন তোমার সঙ্গী হবে। ওই যে বলো হরি, বলো হরি। কি গো, সেদিন একটা বক্স বাজি বাজি গেলে হতো না? কি দরকার ছিল? হরি বল বদনে বলতে বলতে ভগবান জগৎকে শেখালো, ওরে জগৎ শেষের দিনে তোর সঙ্গে কেউ যাচ্ছে না, একবার ভালো করে চেয়ে দেখ, এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে। হরি তুমি ভাবা ভব পারি
রহিবে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হে গোবিন্দ, এই উত্তরে গোষ্ঠী যাবার আগে একবার যদি কোনো ভক্ত সকল মায়া মোহ ত্যাগ করে যদি একেবারে বলতে পারি প্রভু তোমার চরণ ছাড়া কিছু চাই না, হরি বল হরি বল। এই জীবনে দেখো মন প্রাণ জীবনে যৌবন আমারই বলতে যা কিছু আছে হে দয়া আমি যে সকলই তোমার তোমার চরণে দিলা প্রভু আমার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। প্রভু আমার বলিতে কিছু রাখি নাই গো। তবে তোমার সবে তোমার চরণে